করে বুঝে নেবেন মুতাজিলাদের গজল এটা। এই তো দুনিয়া কিসের লাগিয়া এত যত্নে গড়াইয়াছেন কবি বলেছেন ওই ছায়া বাজে পুতুল রূপে বানাইয়া মানুষ যেমনি নাচাও তেমনি নাচি পুতুলের কি দোষ যেমনি নাচাও তেমনি নাচি হেরে যেমনি নাচাও তেমনি নাচি হেরে তুমি খাওয়াইলে আমি খাই এই তো দুনিয়া কিসের লাগিয়া এত যত্নে গড়াইয়াছেন এবার শোনেন বলছেন কবি তুমি ফল তুমি ফুল তুমি তাদের গন্ধ তুমি ব্যস্ত তুমি দজগ তুমি ভালো হন্দ ওই তুমি ফল তুমি ফুল তুমি তাদের গন্ধ তুমি ব্যস্ত তুমি দজগ তুমি ভালো হন্দ আমার মনে এই আনন্দ আমার মনে এই আনন্দ কেবল আল্লাহ তোমায় চাই এই তো দুনিয়া কিসের লাগিয়া এত যত্নে গড়াইয়াছেন শেষ পয়ার তুমি হাকিম হয়ে হুকুম করো পুলিশ হয়ে ধারো সর্প হয়ে দংশন করো ওঝা হয়ে ধারো তুমি হাকিম হয়ে হুকুম করো পুলিশ হয়ে ধারো সর্প হয়ে দংশন করো ওঝা হয়ে ধারো তুমি মারো তুমি বাসাওয়াল্লা তুমি মারো তুমি বাসাওয়াল্লা তুমি বিনে আর কেউ নাই এই তো দুনিয়া কিসের লাগিয়া এত যত্নে গড়াইয়াছেন ভাই ভাই একটা লোকের বাবা নাই 500 টাকা মতো দোয়া করবো দেন আসেন আসেন একটা লোকের বাবা আছে তার জীবনের গুনাহ জানালা মাফ করে দেন 500 টাকা দেন এটা দোয়া করে দিতে চাইছি অন্তত 20টা লোক আসবেন বাবা আর মার জন্য লেখেন ওনার 300 টাকা বাকি লেখেন জি আসেন একসঙ্গে দোয়া করবো বেশি নাম 500 কি নাম লেখেন নাই বললাম লেখেন 500 জি দেন কি নাম একলেসুর রহমান জি আরো 500 টাকা দিলেন জি কি নাম আকমাল হোসেন 500 টাকা জি একসঙ্গে দোয়া করবো দেন আরো 500 500 টাকা চাইছি বাবার জন্য মার জন্য আমি আপনাদেরকে জুলুম দিন একটু দোয়া করবো